আসানসোল পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করে বিক্ষোভে নেমেছেন। শনিবারও পুরসভার সামনে তাদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। 4 দফা দাবির সামনে রেখে কর্মীরা আন্দোলন বিক্ষোভে নেমেছেন। বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, পিএফ, ইএসআই সহ একাধিক দাবিতে বিক্ষোভের জেরে পুরো আসানসোল পুরসভা এলাকায় সাফাই পরিষেবা ব্যাহত হচ্ছে। আবর্জনা জমছে, সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। দেখুন, এই শহরটা তো আমাদের প্রত্যেকের এটা ভালোবাসা দরকার এবং সরকারের যে ঠিক মতো স্টেপ নেওয়া দরকার, যে ওদের মধ্যে ঠিক মতো টাইমলি বেতন দেওয়া, টাইমলি ওদেরকে না স্যালারি না দিয়ে ওদের সংসার চলতে করে, বা ওদেরকে তো দরকার আগে যে ওরা তো একদম নিম্ন শ্রেণীর। এখন যে আপনার জিনিসপত্রের দাম যে বৃদ্ধি, তাদের বেতন বৃদ্ধি করে তাদেরকে কাজে নিয়োগ করে এবং ইমিডিয়েট এগুলো পরিষ্কার করা দরকার। अपना नाम? गोपाल सिन्हा दरवा में बैठा हुआ है वेतन विधि को लेकर। आसनसोल का कल से पूरा दशा हाल है, पूरा गंदगी है चारों तरफ से। क्या किस तरह देख रहे हैं? क्या बताएं, बोलिए इस विषय में। आसनसोल बाजार देखा जाए, हम लोग का बहुत ही साफ सुथरा रहना चाहिए। जो स्टाफ लोग काम करते हैं उन लोग का सही मुआवजा भी मिलना सही बात है। लोग अपना हक के लिए लड़ रहे हैं। अब इसमें हम क्या बताएं, बोलिए। इसको किस नजरिए से देख रहे हैं? उन लगातार लोग का हक अपना जगह में जायज़ है, उन लोग का मांग पूरी होना भी चाहिए। अब देखिए इसमें हम क्या बोल सकते हैं, बोलिए। अभी 3 दिन तक शहर साफ नहीं होगा। नहीं होगा तो भाई उन लोग के बिना भी तो काम कोई करेंगे नहीं ना। उन लोग के बिना काम होना भी मुमकिन नहीं है। उन लोग का मांग कहीं हद तक जायज़ है। देखिए कहाँ तक संभव हो, और उन लोग के बिना काम होगा भी तो नहीं। आपका नाम? हमारा नाम दिनेश। পেমেন্ট থেকে ওরা 50 টাকা পিএফে জমা করবে, কিন্তু 2025 1 এপ্রিল থেকে বলে আমাদেরকে ইউএন নাম্বার দিয়েছে, তার মধ্যে লেখানো আছে 1 এপ্রিল। সেই দিন থেকে একটা টাকাও জমা পড়েনি। আপনারা কীভাবে জানতে পারবেন? আমরা জানতে পেলাম, আমরা অফিসে এসে জানিয়েছি আমাদের যে মেয়র সাহেবকে। তো আমাদের যে বড়বাবু ওনাকে ডেকেছিলেন, উনি বললেন যে আপনারা একবার দুর্গাপুরে গিয়ে খোঁজ নিন। আমি 5 জনকে পাঠিয়েছিলাম দুর্গাপুর, ওখানে গিয়ে দেখছে অ্যাকাউন্ট রেডি হয়েছে পিএফের, কিন্তু একটা টাকাও জমা পড়ে। এরকম কতজন কর্মীর আছে যারা পিএফে টাকা কাটা হচ্ছে, জমা করছে? অনেকে আমাদের 106টা ওয়ার্ড আছে, 106টা ওয়ার্ডের লেবার। এই যে পিএফের টাকা আপনার জমা হচ্ছে না, কিন্তু আপনার কাছে মেসেজ আসছে না, মেসেজ কোনো মেসেজ কিন্তু টাকা কাটা হচ্ছে না। হ্যাঁ, সব জানি আমি। এই যে দেখুন ইউএল তারা কি বলছে? আমাদেরকে যা যা করতে বলেছিল সেগুলো করে দেখে নিয়েছি, একটা টাকা জমা পড়েনি। তাহলে বাধ্য হয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা 20 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যে কিছু জানায়নি আমাদেরকে, যোগাযোগ করার কিছু ওরা মানে চিন্তা ভাবনা করেনি। এই জন্য আমরা বাধ্য হয়ে সবাই এলাম। আপনার? আমার নাম রবি কুমার হারি। না, গতকালকে তো ছিলাম না আমি, তো যে বিভিন্ন প্রোগ্রামে ছিলাম। তো আজকে আমি এখন ঢুকে নিশ্চিতভাবে তাদের এমনি তাদের মেন অসুবিধা হচ্ছে ইপিএফ যেটা আছে। তো সেগুলোকে আমরা অলরেডি মনে হয় মার্চ পর্যন্ত হয়ে গেছে। তারপর আমরা অফিসারদের কাছে রিপোর্ট নিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম। যে দাবি নিয়ে তারা 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, সেই দাবিগুলো আমি এখন 4 দফা দাবিগুলো পাই। ওদের মেন দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে, আর ক্যাজুয়াল মজদুর করতে হবে, আর পাশাপাশি পিএফ এর টাকা দিতে হবে। পিএফ এর টাকা ওদের অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু 1 টাকাও ওদের পিএফ এর অ্যাকাউন্টে জমা হয়নি। ওরা দুর্গাপুরে নাকি গিয়ে দেখে এসেছে। এই দাবিগুলোই মেনলি ওদের দাবি। তো দেখে নিচ্ছি, আমরা দেখি রিপোর্টটা দেখে নিচ্ছি। পিএফ হয়ে গেছে, আজকে আসানসোল হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে সব হয়ে গেছে। দিচ্ছে না, ফলে কাজটা সেভাবে এগোচ্ছে না। অলরেডি প্রায় 600-র উপরে কাজ চলছে, আমাদের ওয়াকআউট দেওয়া হয়েছে, কাজ চলছে। 700 প্রায়। আজকে 700 আছে। টোটাল কত কাজ? 3,600-র মতো। তার মধ্যে মাত্র 700 হলো, বাকি কাজ সব টেন্ডারগুলো চলছে। তো পার্টিসিপেট করছে না এরকম? তাদের একটা প্রবলেম ছিল, অসুবিধা ছিল, সেগুলোকে আমরা সর্ট আউট করে অলরেডি প্রায় 700-র মতো ওয়াকআউট দিয়ে দেওয়া হয়েছে। ফান্ড তো আমাদের কাছে 1000-এরই আছে। আর যেটা ফান্ড আছে 3,600-র মধ্যে ফান্ড আমাদের কাছে ঢুকেছে মাত্র 1,000-এর। ফলে 1,000-এর মধ্যে আমরা 700 ওয়াকআউট দিয়েছি। ডিএম সাহেব কিছু ফান্ড দিয়েছেন বলে? সরকারি ফান্ড,
সরকারি ফান্ড এটা 1000 মানে আমার 3600 কাজের ছিল, সেটাতে 1000 কাজের এখন ফান্ডটা এসছে। ফান্ড না থাকার জন্য কি ঠিকাদাররা অংশগ্রহণ করছে না আমরা তো 1000 কাজেরই টেন্ডার এখন করেছি, সেটাতে 700 কাজ আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। কাজ তো চিহ্নিত হয়েছে প্রায় 3000, তাহলে কি ফান্ডের অভাবে কাজ হচ্ছে না? ফান্ডের অভাবে না, ফান্ডটা যেমন যেমন ছাড়বে, ফান্ডটা আসলে ফান্ডটা সেভাবে ওয়ার্ক অর্ডার করা হবে। ফান্ডের কোনো অভাব নেই। নিশ্চিতভাবে রাজ্য সরকার পুরো কাজটাই করছে, চারিদিকে আজকে ওটা পশ্চিমবঙ্গে পড়ার সমাধান চলছে। মানে 3500 কাজের মধ্যে 1000 কাজের ফান্ড এসছে, ফান্ড এসছে 2000 কাজের ফান্ড আসলে টেন্ডারটা আরো বাড়বে। বাড়বে। নির্বাচন আগে কি এই ফান্ডটা আসবে বলে মনে করছো? একদম নিশ্চিত। কারণ মুখ্যমন্ত্রী চাইছেন পুরো পশ্চিমবঙ্গে পাড়ার সমাধান হোক বা পথশ্রী হোক, যে কোনো কাজ আছে, যে কাজগুলো আছে সব কাজগুলোকে যাতে শুরু করে দেওয়া যায় এবং কাজগুলো কমপ্লিট করা হয়। ঠিকাদাররা বলছে কি পুরসভাতে ফান্ড নেই, তাই তারা টেন্ডারে অংশগ্রহণ করছে না। আমি তো বললাম 1000 ফান্ড 1000 কাজ করা হয়েছিল, তাদের 700 পেয়েছে, অলরেডি 700 ওয়ার্ক অর্ডার পেয়েছে, কাজ চালু হয়ে গেছে। কাজ কোথাও বন্ধ নেই। কাজ চালু হয়ে গেল আর বন্ধ কি আছে, কাজগুলো তো ফান্ডও আছে, কাজও চলছে।